চট্টগ্রামে ফটিকছড়ি, মিরসরাই এবং হাটহাজারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ৩ উপজেলায় পানি কমার পর দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র। এবং সেই সাথে আমাদের সাথে আরও নোয়াখালী থেকেও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা উপস্থিত আছেন। কথা বলবো একে একে। শুরুতেই চলে যাব চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মুজিবুল হক। মুজিবুল, বন্যার পানি কমতে শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। বানভাসীরা যারা আছেন এবং সার্বিক অবস্থা আমাদের কাছে তুলে ধরবেন। আফরিন, চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই, হাটহাজারীর কিছু অংশ, এই পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে বানভাসী মানুষের হাহাকারের গল্প, আর্তনাদের গল্প আমরা গত কয়েকদিন ধরেই জানাচ্ছি। এখন মূলত পানি কমার পর মানুষের যে ক্ষয়ক্ষতির যে চিহ্ন সেটি স্পষ্ট হচ্ছে। আমরা চট্টগ্রামের ফটিকছড়ি পশ্চিম সুয়াবিল যে এলাকা সেখানে আছি এবং পৌরসভার একটি ওয়ার্ডে এখন আছি। নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এখানে একজন দিনমজুরের বাড়ি। এটিতে থাকবার মতো কোনো অবস্থা আছে বলে মানে দেখলে এখানে এসে বোঝার কোনো আসলে উপায় নেই যে এরকমই পুরো ফটিকছড়ির বিভিন্ন অংশে এরকম মানুষের ঘরবাড়ি চলে গেছে। এই যে পাশেই হালদা নদী রয়েছে, হালদা নদীর যে বাঁধ, এই অংশটাতে বাঁধ না থাকার কারণে মূলত স্থানীয়রা বলছেন যে এই ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে। এখানে বৃহৎ একটি অংশ জুড়ে সড়কের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ এখনো পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। যেখানে প্রধান সড়ক থেকে মানুষ এই বিস্তীর্ণ এলাকাগুলোতে আসতো, তারা মূলত গাড়ি যোগে এখানে আসতে পারছেন না। ফলে উভয়মুখী একটা সংকট, পুনর্বাসনের একটা সংকট আসলে তৈরি হচ্ছে। ছোট করে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, তারপরে শেষ করতে চাই। একটু বলবেন আপনাদের এলাকায় এরকম ঘরবাড়ি কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে? এখানে আমাদের এটা হচ্ছে যে নাদের পরিষেবা 2 নম্বর ওয়ার্ড। এখানে শত শত ঘর, এই 2 নম্বর ওয়ার্ডে শত শত হালদা নদীর পানি দিয়ে প্রভাবিত হয়েছে। যেমন এটা ঘর বাড়ি এটার মতো আরও আরও শত শত ঘর এই অবস্থায় আছে, যাদের মানে এখন নিঃস্ব হয়ে গেছে, মানে গরিব দিনমজুর, এটার কোনো বাপ নাই, কেউ নেই, এদের কোনো কিছু নাই। এরাও ঘরের থাকা অবস্থায় এখানে আজকে এসে দেখতেছে যে এদের ঘরে কোনো কিছু নাই। এরকম এই পূর্ব সোয়াবিলে অনেক ঘর দুয়ার এভাবে পড়ে আছে, যার কোনো মানে কি নেই, যাদের নিঃস্ব হয়ে গেছে, এবার কোনো কিছু বাকি নেই। গরু ছাগল নিয়ে এবারে ঘরের আসবাবপত্র সবগুলো পানি নিয়ে গেছে। এমনই অবস্থা, তাদের মানে খাওয়া দাওয়ার সহ সবগুলো এমন সংকটে পড়ে গেছে তা বলার মতো না। এই আর কি। ধন্যবাদ আপনাকে। আফরিন, শুনছিলেন আমরা একজনের মাধ্যমে জানাচ্ছিলাম এখানকার মানুষের আসলে বুঝতে পারছেন যে বন্যার পরবর্তী পর্যায়ে যে। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে এখনো পানিবন্দী রয়েছে 20 লাখ মানুষ এবং সেখানকার খবর জানাতে সহকর্মী আবুল হাসনাত বাবুল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাবুল, নোয়াখালীর সার্বিক অবস্থা কি? পানি উচ্চতা কি অবস্থায় আছে? বন্যার্থরা কি বলছে? জি, নোয়াখালীর সার্বিক বন্যার অবস্থা অবনতির দিকে যাচ্ছে দিন দিন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে পানির পরিমাণ প্রায় 2 থেকে 3 ফিট আবারও বেড়ে গেছে। পাশাপাশি হচ্ছে নোয়াখালী ফেনী মোহরী নদীর পানি নামার সাথে সাথে পার্শ্ববর্তী উপজেলা যেটি রয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, সেই সেনবাগ উপজেলার দিকে আবার কিছু পানি ঢুকে, একদিকে জোয়ারের পানি, আরেকদিকে হচ্ছে বৃষ্টির পানি। সব মিলিয়ে নোয়াখালী সেনবাগ উপজেলার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। পাশাপাশি বেগমগঞ্জ উপজেলা, সোনামী উপজেলা সহ সবকয়টি উপজেলায় কিন্তু পানির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে যে দুর্গম এলাকাগুলি রয়েছে সেই দুর্গম এলাকাগুলিতে কিন্তু মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। বহু লোক আমাদেরকে ফোনে অভিযোগ করেছেন, তারা ত্রাণ চাচ্ছেন। যেই সমস্ত সংগঠনগুলি ত্রাণ বিতরণ করছেন, ত্রাণ দিচ্ছেন, তারা বেশিরভাগই উঁচু এলাকাগুলিতে যাচ্ছেন, কারণ তারা যে গাড়িবহর নিয়ে ত্রাণ নিয়ে আসছেন সেই ত্রাণের গাড়িগুলি দুর্গম এলাকায় যাওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো নৌকারও ব্যবস্থা নেই, যার কারণে দুর্গম এলাকার মানুষগুলি সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। তারা একদিকে পানিবন্দী হয়ে আছেন, অপরদিকে আছেন ত্রাণের জন্য তারা ক্ষুধার্ত অবস্থায় আছেন। তো এমতো অবস্থায় নোয়াখালীর যে 8টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে, সেই 8টি উপজেলার বানবাসীরা কিন্তু গত 2 দিনে আরো বেশি কষ্টের মুখোমুখি হয়েছেন। তো আসলে এই সমস্ত এলাকায় সবচেয়ে বেশি দরকার এখন বিশুদ্ধ পানি এবং ত্রাণের প্রয়োজন। এই ত্রাণগুলি যদি দুর্গম এলাকায় পৌঁছানো যায় তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। আফরিন। বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিরাপদে থেকে বন্যার খবর সংগ্রহ করবেন। পরবর্তীতে আবারও যুক্ত হব।